গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 19শে এপ্রিল, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 11টা। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, তারপর দেখো দুপুরবেলা রান্নাবান্নার প্রিপারেশান শুরু হয়ে গিয়েছে। আজকে হবে পনির, আলু ভাজা, তারপরে হবে হচ্ছে একটা নিরামিষ সব কিছু দিয়ে একটা ঘাটি মানে তরকারি, আর রয়েছে গাছের আমের চাটনি। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে অনেক আম পড়ে যাচ্ছে আমাদের গাছ থেকে, তো ওটারই চাটনি হবে। আর চাটনির জন্য মা এখানে দেখো একটা মশলা গরম করে নিচ্ছে, সব গোটা মশলাগুলোকে, এগুলোকে কিন্তু মিক্সচারে পেস্ট করে নিবে, ঠিক আছে? তাহলে যখন যখন চাটনিটা করবে তখন তখন এই মশলাটা দিতে পারবে। এর মধ্যে মৌরি আছে, জিরে আছে, তারপর কালো জিরে আছে, মেথি আছে, মানে এগুলো আছে আর কি, সব কিছু দিয়ে একটা মশলা করে নিল। এটা হচ্ছে চাটনির মধ্যে দেওয়ার জন্য, মানে চাটনিতে বেসিক্যালি চাটনির জন্য এই মশলাটা করে নিল। আর তারপরে দেখো মা এখানে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিল, জিরে, শুকনো লঙ্কা। আর এখন করবে নিরামিষ সবজি, ঠিক আছে? মানে সব কিছু দিয়ে, এর মধ্যে রয়েছে মিষ্টি কুমড়ো, তারপরে রয়েছে বেগুন, আলু, মিষ্টি আলু, তারপরে রয়েছে বাঁধাকপি, ঠিক আছে, গাজর, সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। তারপরে দেখো আদা, মানে আদাটা কুড়িয়ে নিয়েছিল, সেটাও কিন্তু দিয়ে দিল, ঠিক আছে? কারণ আদা না দিলে তো ভালো লাগবে না একদমই। নিরামিষ সবজিতে আদাটা একদম মানে কমন একটা ব্যাপার। তারপরে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিল, হালকা একটু ফ্রাই করে নিয়ে এখন সব সবজিগুলো দিয়ে দিবে। সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে একদম টোটালি নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে, ঠিক আছে? তো দেখো সব সবজিগুলো দিয়ে দিল। তো ভালো করে এখন মিক্স করে নিচ্ছে, মানে ভালো করে রান্নাটা করে নিবে সবজিগুলো দিয়ে। আর কি কি করছে তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর পনির হবে তোমাদেরকে বললাম। আর আমাদের যে গাছের আমগুলো আছে না, ওগুলো বেশ ভালোই মিষ্টি, মানে অতটা চিনি দেওয়ারও দরকার হয় না। যে অনেক অনেক সময় হয় না যে অনেক গাছের আম ভীষণ টক হয়, যার কারণে কি হয়, মানে ওগুলোর মধ্যে অনেক চিনি লাগে। তো আমাদের গাছের আমগুলো না বেশ ভালোই মিষ্টি মিষ্টি, মানে একটু চিনি দিলেই হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু সবজিটার মধ্যে হলুদের গুঁড়ো, নুন সব কিছু দিয়ে দিল। তো দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছে সব কিছু। তো এটা সুন্দর করে হতে থাকুক। আর এই যে ঘাটি তরকারিটা, এটার মধ্যে মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো না দিলে কিন্তু ভালো হয় না। আর ওদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চাটনির জন্য যে মশলাটা গরম করে নিয়েছিল, সেটাকে কিন্তু পেস্ট করে নিয়েছে মা। এদিকে দেখো অনেকটাই কিন্তু সবজিটা হয়ে গিয়েছে, প্রায় কমপ্লিটই। অল্প ঘি দিয়ে দিবে নামানোর আগে। আর এদিকে ম্যাক্সেটটাও বসিয়ে দেওয়া হয়েছে। ম্যাক্সেটের মধ্যে রয়েছে গাজর, আলু, পনির সব কিছু রয়েছে। আর আজকে আমাদের গরম মশলার গুঁড়োটাও করে নিবে, যার কারণে এখানে দেখো দারচিনি, এলাচ, তারপর হচ্ছে গোটা গোলমরিচ, আর হচ্ছে হলো লং, এগুলো সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণটা লং আর গোলমরিচের একটু কম রাখা হয়েছে, দারচিনি আর এলাচের পরিমাণটাই বেশি, ঠিক আছে? তো এটাকে ভালো করে এখন গরম করে নিবে, তারপরে এটাকেও গুঁড়ো করে নিবে, কারণ এটাও শেষ হয়ে গিয়েছে। আর গরম মশলার গুঁড়োটা লাগেই আর কি। তো এখন হচ্ছে এই যে তোমাদেরকে বললাম যে গোলমরিচ আর লংটা দিয়ে দিচ্ছে, মানে লবঙ্গ। তো ভালো করে এটাকে গরম করে নিয়ে এটাও গুঁড়ো করে নিবে আজকে। আর গরম মশলাটা না এরকম বাড়িতে গুঁড়ো করে খেতেই বেশি ভালো লাগে। নর্মাল যেগুলো প্যাকেটের পাওয়া যায় সেগুলোর থেকে এই ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসে। তো এটাকে ভালো করে এখন গরম করে নিক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। আর পনির তো হবেই, আজকে রান্নাবান্না এগুলোই রয়েছে। আর আজকে আমরা যাব খাওয়া দাওয়া করে ভোট দিতে। তো আমাদের ভোটটা কিন্তু আজকেই আছে, ঠিক আছে? তো ভোট দিতে যাব, আমার বাড়ির ওখানেই আছে সব কিছু, আমি কিছু চেঞ্জ ফেঞ্জ করিনি এখনও। তো ওখানেই যাব বাড়িতে। তো তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই কিন্তু স্কিপ করো না। তো এটাকে এখন গুঁড়ো করে নিবে। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছে তেল, সর্ষের তেল। এটা দিয়ে হবে আমের চাটনি, ঠিক আছে? মানে কাসন্দি দিয়ে আম দিয়ে চাটনি, গাছের আম দিয়ে কাসন্দি দিয়ে আমের চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিল, তারপরে দিয়ে দিল সর্ষে, ঠিক আছে? সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে দিল। আর আমগুলো খেতে বললাম যে তোমাদেরকে ভীষণই ভালো, আর একটু বড় হলে আম মাখাও ভালো লাগবে খেতে। কাসুন্দি দিয়ে আম মাখাটাও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকে তো চাটনিই হচ্ছে, আর এর মধ্যে কাসুন্দি দেওয়া হবে। কাসুন্দি দিয়ে আমটা খেতে না বেশ ভালোই লাগে, মানে আমের চাটনির মধ্যে কাসুন্দিটা বেশ ভালো লাগে। আর এই টাইমেই তো আমের চাটনি, নর্মাল সময় তো আমসত্ত্বর চাটনিটাই মানুষ বেশি খায়। তো যাই হোক, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আমটাকে ভালো করে এখন একটু ফ্রাই করে নিচ্ছে।
তো এইভাবেই চাটনিটা করে নেবে। একটু নুন দিয়ে দিল, আর আমটা একটু সেদ্ধ হলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো ওদিকে তো আমের চাটনিটা হচ্ছে, আর এদিকে হচ্ছে গরম মশলার গুঁড়োটা মা করে নিচ্ছে। দেখো গরম মশলার গুঁড়োটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, আরও একবার একটু ভালো করে নিবে। আর এদিকে আমি তোমাদেরকে ওই মশলাটা দেখিয়ে দিলাম, মানে যেটা চাটনির জন্য করেছে সেটা। আর এই যে গরম মশলার গুঁড়োটাও কিন্তু হয়ে গিয়েছে, এটাকেও এখন ঢেলে রাখা হবে। আর এদিকে আমের চাটনিটা অনেকটা হয়ে গিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমগুলো কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এরপরে যা যা দেওয়ার দিয়ে দিবে। বাসন্তী দিয়ে আমের চাটনি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন কিন্তু পনিরগুলো ফ্রাই করছে। তো এরপরে পনিরটা করে নিবে একদম মশলা দিয়ে, জিরের গুঁড়ো, মানে গুঁড়ো তো না, জিরেটা বেটে নিয়েছিল, জিরে, আদা, টমেটো, কাঁচা পাকা লঙ্কা সব কিছু কিন্তু ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছে, অল্প কিন্তু পোস্তও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটাকে সুন্দর করে এখন পনিরটা হবে। তো এগুলোই রান্নাবান্না। তো চলো, স্নান হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আলুর চিপসগুলোও কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন ছড়িয়ে দেওয়া হয়েছে। আর মায়ের দিকে ভাত বাড়ছে, আর দেখো পনিরের ঝোলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর মেনুতে কী কী আছে তোমরা তো জানোই, তাও আর একবার বলে দিচ্ছি। রয়েছে ভাত, সবজি, পনির, আলু ভাজা, আর হচ্ছে আমের চাটনি, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে একদম দেখা করছি তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভোট দিতে যাব। আজকে তো ভোট রয়েছে, তো আমার তো বাড়ির ওখানেই ভোট রয়েছে, তো ওখানেই যাব। তো তোমাদের কাদের কাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখন যাব, এখন মোটামুটি বিকেলের দিকেই, তো কতটা ভিড় হবে জানি না। তো চলো যাওয়া যাক, গিয়েই গেলেই বোঝা যাবে। প্রথমে বাড়িতে যাব মার সাথে, তারপরে যাব হচ্ছে ভোট দিতে। আর চলো, তো চলে এসেছি বাড়িতে, তারপর মাও রেডিই ছিল, তো আমরা বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য, সামনেই একদম ছিল। তো এসে দেখলাম যে অতটাও ভিড় ছিল না, এই ভোটটাতে অতটা ভিড় হয়ও না, পঞ্চায়েত ভোটের সময় অনেকটাই ভিড় ছিল, আর এটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। আর ফোনটা অ্যালাউ করেনি। তো যাই হোক, চলো ভোট দিয়ে আসি, তারপর দেখা করছি। তো এই যে ভোট দেওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে, মারও হয়ে গিয়েছে, আমারও হয়ে গিয়েছে। তো আমরা এখন, আমি বাড়িতে চলে আসছি, মানে এই বাড়িতে। তো এখন আমরা সিঙ্গারা খাচ্ছি, তো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিলাম। কাকু নিয়ে এসেছে সিঙ্গারা, আর তার সাথে চাটনিও ছিল, আর পুলি পিঠেগুলো যেগুলো থাকে সেগুলোও ছিল। তো চলো এগুলো খাই, আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।